বন্ধুরা, ওয়েলকাম টু হৃদয়স। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। আজকে যাব আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে নিউ দিল্লি। আজকে আমাদের রাত 11:55 ফ্লাইট। তো আমরা প্রথমে যাব নিউ দিল্লি, এবং নিউ দিল্লি থেকে আমাদের 2 ঘন্টা পরে আবার দেহরাদুনের জন্য ফ্লাইট। তো আমাদের নিউ দিল্লিতে 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর আবার আমরা দেরাদুনের ফ্লাইটে উঠবো, ওখান থেকে দেরাদুনে পৌঁছব। আমরা নিউ দিল্লিতে পৌঁছে গেছি, এবং আমরা এবার দেরাদুনের জন্যে ফ্লাইটে উঠবো। আমাদের খানিকটা ওয়েট করতে হবে, আমরা ওয়েট করলাম। ওয়েট করে আমরা এবার ফ্লাইটের দিকে আস্তে আস্তে এগিয়ে চেকিং করে আমরা ফ্লাইটে উঠবো। এবং আমরা এখান থেকে রাত্রির 4টের সময় দেরাদুনের জন্য ফ্লাইটে উঠে আমরা উঠে আমরা পৌঁছবো দেরাদুন ভোর 6:30টায়। ওখান থেকে আমরা 6:30টায় পৌঁছানোর পর ওখান থেকে আমরা বাই কার আমরা যাব যোশীমঠ। আমরা ওয়েট করলাম, কার আমাদের আসলো, এসে আমরা ওখান থেকে পৌঁছলাম যোশীমঠ। দেরাদুন এয়ারপোর্ট থেকে আমরা একটা সর্দারজির গাড়ি নিয়ে আমরা যোশীমঠের দিকে রওনা দিলাম। সর্দারজি গাড়ি খুব ভালো ছিল, সর্দারজিও খুব ভালো ছিল। আমাদের রাস্তাটা অনেকটা দূর, প্রায় 300 কিলোমিটার। সর্দারজির সাথে গল্প করতে করতে উনি আমাদের যোশীমঠে একটা হোটেল ওখানে পৌঁছানোর পর ঠিক করে দিলেন। আমাদের তো যোশীমঠে থাকার ঠিক ছিল না, আমরা ঠিক করেছিলাম আউলি ডাইরেক্ট উঠে যাব। কিন্তু ওই রাস্তার খারাপ ওয়েদারের জন্য এবং রাস্তার কন্ডিশান, কিছু কিছু ওখানে কাজ হচ্ছে, তার জন্য আমরা পৌঁছতে পারলাম না, এবং আমরা রাত্রিবেলা হোটেলে স্টে করে গেলাম। সকালবেলা যখন উঠলাম, সেই হোটেলের ম্যানেজার স্টাফ খুব ভালো ছিল, দারুণ ছিল। আর হোটেল থেকে আমাদের রুম থেকে এত সুন্দর সিনারি দেখা যাচ্ছিল, অভূতপূর্ব, বলার নয়। যাই হোক, আমাদের পরের দিন সকালবেলা আমরা যখন আউলি যাব, তখন আমরা হোটেলের লোককেই বললাম, ওরা আমাদের একটা গাড়ি ব্যবস্থা করে দিল, এবং গাড়ি ব্যবস্থা করে দিয়ে আমাদের আউলি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা আউলি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় খানিকটা যেতে যেতেই আমরা অল্প অল্প বরফ পেতে শুরু করলাম। কি সুন্দর, মানে এত সুন্দর বিউটি। আর রাস্তাটা খুব ন্যারো, সরু, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি পাস করা খুব টাফ, এবং রাস্তাটা স্লিপ করছিল, চাকা স্লিপ করছিল। क्या आदमी यार, ये वहाँ गाड़ी फंस रही, क्या आदमी है यार तू भी। अरे वहां पे रोज इतना इधर गाड़ी फंस रही है यार, चढ़ाई में देख रहा है यार, तू डाउन में आ रहा है यार। सारी नौटंकी करते यार तुम। ब्रेक मार देता ना वहाँ पे, हम धक्का मार कर देता। अभी आप फंसे कैसी डालेगी बता तो जरा। तो साइड कर देता ना, इस साइड कर दे, हम तो निकल जाते। टायर उड़ेर काटता है टायर, निकाल दे उसको। गाड़ी स्टार्ट नहीं हो रही सारा। আমরা আগের দিন যোশীমঠে এসে পৌঁছলাম। পৌঁছে আমাদের রিসর্টের ম্যানেজারকে ফোন করলাম। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, উনি বললেন আগের দিন প্রচুর বরফ পড়েছে, সেহেতু আসা যাবে না গাড়ি নিয়ে। আপনারা এক কাজ করুন, আজকে রাত্রে রিস্ক নেবেন না, আজকে যোশীমঠে স্টে করে যান। কালকে সকালবেলা হয় আপনারা রোপওয়ে আসতে পারেন, আদারওয়াইজ গাড়িতে আসতে পারেন। আমরা গাড়িতেই গেলাম, তার কারণ আমাদের কাছে লাগেজ ছিল, অত লাগেজ নিয়ে রোপওয়ে করে যাওয়া যাবে না। আর রোপওয়ে করে গেলেও সেই যেদিন রোপওয়ে করে যাওয়া যাবে, তার পরের দিন না, সেই দিনই রোপওয়ে ব্যাক করতে হবে। আর আমরা তো ওখানে 3 দিন থাকবো,
সেহেতু আমাদের বেস্ট অপশন গাড়ি নিয়ে। কিন্তু বললো গাড়ি 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে যাচ্ছে, সেহেতু গাড়ি যত দূর যাবে তত দূর আসবেন। আমরা যেখানে লাস্ট অবধি গাড়ি আসছে আমরা ওখানে আমাদের লোক পাঠিয়ে দেবো, আপনাদের লাগেজ দিয়ে দেবেন এবং আমরা লাগেজ নিয়ে চলে আসব, আপনারা উঠে আসবেন। তাই আমরা চেষ্টা করলাম যে ম্যাক্সিমাম লাগেজটা ওদের দিয়ে দিয়ে কিছু জল আর কিটস আমরা নিজেদের পিঠে নিয়ে আমরা 2 কিলোমিটার বললো, ওরা বলছে 2 কিলোমিটার, কিন্তু আমরা হেঁটে গিয়ে দেখলাম ওটা 2.5-3 কিলোমিটারের কাছাকাছি। তাই আমরা আস্তে 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 যতটা পাচ্ছি গাড়ি নিয়ে এগোচ্ছি। এবার দেখা যাক কতটা আমরা গাড়ি করে যেতে পারি। গাড়ি করে গিয়ে আমরা যতদূর যাবে তারপর আমরা হেঁটে আমরা উঠে যাব। বরফ পড়ছে। আরে বাপরে, পড়ে গেছে, জ্যাম লেগে গেছে, গায়ে পড়ে গেছে। জ্যামে আর বরফে এত খারাপ অবস্থা, বরফে এত বরফ পড়েছে আগের দিন, আমাদের আর গাড়ি এখানে পৌঁছতে পারলো না। আমরা প্রায় 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে আমরা আমাদের স্কাই রিসর্ট আউলিতে এসে পৌঁছলাম। এখনও পৌঁছোইনি, প্রায় আরও 1 কিলোমিটার আমাদের হেঁটে ওই ওপরে উঠতে হবে। এটা হচ্ছে একটা গেট, করিডর পেরিয়ে আমাদের হেঁটে, এটা যাওয়ারই রাস্তা। এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এইগুলো বরফে ঢেকে গেছে, নাহলে এটা গাড়ি যায় এই রাস্তা দিয়ে। এই সোজা সোজা যে আমরা উঠে যাচ্ছি, আস্তে আস্তে হাঁটছি, এটা কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা। এই যে পাশে বাইক দাঁড়িয়ে আছে, এই বাইকগুলো হয়তো আর যেতে পারবে না আগামী 2-3 দিন। এরকম মজা করছে এখানে, ওই হুল্লোড় করছে, আগের দিন বরফ পড়েছে তো। যাই হোক, এটা হচ্ছে স্কাই রিসর্টের সিঁড়ি। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যায়, যেখানে আমাদের স্কেটিং হয়। আমরা এইটা দিয়েই যাব। এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। ওই যে হলদে হলদে ছোট ছোট কটেজগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে আমাদের রিসর্ট, স্কাই রিসর্ট। আমাদের আগে থেকে বুকিং করা আছে, কলকাতা থেকেই আমরা বুকিং করে এসেছি। এবার আমাদের কোনটা দেয় সেটা ওপরে গিয়ে জানতে হবে। এবার আমরা আগে গিয়ে পৌঁছই। দেখ আমাদের ঘরগুলো দেখ বাবু, ওই দেখ। বাবা, এটা পেট্রোল পাম্প? ডিজেল। চলো বাবু, প্লিজ ওই দরজাটা পর্যন্ত পৌঁছাও। এটা আমরা যেখানে থাকবো ওই রিসর্টের ব্যাক সাইড, আর ব্যাক সাইড দিয়ে এই সিঁড়িটা, আর এই সিঁড়ি দিয়ে উঠেই আমাদের রোপওয়ে যেতে হবে। ওখান থেকে রোপওয়ে করে আমাদের স্কেটিংয়ের জায়গায় পৌঁছতে হবে। আবার ওই এইটা দিয়েই রোপওয়ে করে আমাদের আবার ফিরে আসতে হবে আমাদের রিসর্টের দিকে।
শেষমেশ আমরা কটেজে এসে পৌঁছলাম। আমাদের কটেজের সামনে একটা ছোট্ট ব্যালকনি, তারপর হচ্ছে আমাদের বেডরুম, তার পেছনে হচ্ছে আমাদের বাথরুম, অ্যাটাচ বাথ, গিজার, রুম হিটার, সবই ফেসিলিটি ওখানে আছে। কিন্তু ডাইনিংটা আমাদের বাইরে হেঁটে যেতে হয়। এটা হচ্ছে একটা ছোট্ট বেডরুম। এই ছোট্ট বেড আমাদের পক্ষে, আমাদের তিনজনের পক্ষে একদম কমফোর্টেবল হয়ে যাবে। আর এটা হচ্ছে ডাইনিং, যেটা একটু হেঁটে, বাইরে হেঁটে আমাদের ডাইনিংয়ে আসতে হয়, কিন্তু রাত্রে লাঞ্চ আমাদের বেডেই দিয়ে দিত। আর এটা হচ্ছে আমাদের পুরো রিসর্টটা। আর আমরা এই রকমভাবে দুপুরবেলা খেতে আসতাম। রিসর্টের পাশেই স্কেটিংয়ের জায়গা আছে, কিন্তু রোপওয়ে করে যেতে হয়। আমরা রোপওয়ে করে গেছি, আবার রোপওয়ে করে ফিরেছি, কিন্তু ওখানে যেখানে স্কেটিং করতে হবে সেখানে রোপওয়ে করে যেতে হবে। ওখানে আমরা খুব স্কেটিং করেছি,